বিষ্ণু বললেন সূরাতুল কাহফ যে তেলাওয়াত করবে ইয়াকুলু লাহুন নূর, এই সূরাতুল কাহফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে। এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আবার বিষ্ণু বলেন যারা সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন, শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে? সুবহানাল্লাহ বলবেন না? কালকে সূরাতুল কাহফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন? সবাই রাজি? এরপর আপনি খির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত। আগে যিনি যাবে উনি কি পাবে? তারপরে গরু, তারপরে বকরি, তারপরে মুরগি, মুরগির পরে ডিম না আন্ডা? আন্ডা। আল মাশিউ আলাল ইকদাম। কোরবানি নামক এই ইবাদতটা আমরা করব, করার ক্ষেত্রে আমরা মাসালাগুলো অন্যথায় কোরবানি হবে না। নিজের মন বড় অনুযায়ী যদি কোরবানি করে কোরবানি হবে না। যাই হোক, আরেক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান ইয়াহইয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহমুর মুসাল্লামা। ছেলের থেকে আল্লাহ তাআলা পদার্থ দিয়েছে কোরবানি করা, ওই ব্যক্তি যদি কোরবানি না করে রাসূল রাগান্বিত হয়ে বলছেন ফালা ইয়াহমুর মুসাল্লামা, ছেলের কি কোনো চিন্তা বাকি না আছে, সেই কোনো চিন্তা বাকি না আছে। অনেক ব্যক্তি এইরকম রয়েছে যার উপর কোরবানি কি করিয়া দিতে হয় সে কোরবানি করে দিচ্ছে, কিন্তু তার উপর কোরবানি হবে কোরবানি দেওয়ার জন্য কিনা বলেন যে কোরবানি করে কোরবানি জানোয়ারের মধ্যে কতগুলো প্রস্তাব রয়েছে, ফুল রয়েছে, প্রত্যেকটা ফুলের পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। প্রত্যেকটা ফুলের পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। একটা জানোয়ারের পশু যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ হিসাব করে দেবে শেষ করতে পারে না, তাহলে আল্লাহ তাআলা কত দয়ালু দয়াবান। এই জন্য আমরা কোরবানি করে কাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ কে রাজি খুশি করার জন্য। অনেক মানুষ মনে করতেছে আজকাল কোরবানি শেষ, কোন ব্যক্তি যদি প্রায়শে আজকে কোরবানি দিতে না পারে কোথার কোথা, তাহলে একটা কোরবানির যত দাম হয় তত টাকা অথবা একটা কোরবানির জানোয়ার ক্রয় করে ওই ব্যক্তিকে শ্রদ্ধা করে দিতে হবে, আর কোরবানির জানোয়ারের বসতে খাইতে পারবে না। আর এই 3 দিনের মধ্যে যদি কোরবানি করতে পারে তাহলে এই কোরবানির মধ্যে নিজেও খাইতে পারবে, গরিব মিসকিনকে গরিব খেয়ে দিতে পারবে, আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর এই 3 দিন পার হয়ে গেলে আর ওই কোরবানির মধ্যে সে খাইতে পারবে না। ওই কোরবানির জানোয়ার অথবা জানোয়ারের ক্রয়ের সমতুল্য টাকা আল্লাহ তাআলার রাস্তায় গরিবকে মিসকিনকে অথবা লিল্লাহ কবির যে সমস্ত মাদ্রাসায় রয়েছে সেই সমস্ত মাদ্রাসায় দান করে দিতে হবে। যাই হোক, এখন কয়েকটা মশালা জেনে রাখুন, যারা চাই সেখানে চাইলে কি দিতে পারবো। ইনশাআল্লাহ সময় হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেল। নিয়মটা আপনাদেরকে দেখাইয়ে দেবে, একটু বসেন, 1 মিনিট বসুন। নিয়মটা দেখাইয়ে দেই। আমরা যারা এখনো রাস্তার মধ্যে আসি অতি তাড়াতাড়ি চলে আসি, যারা রাস্তার মধ্যে আসি অতি তাড়াতাড়ি চলে আসি, ইনশাআল্লাহ জামাত শুরু হয়ে যাবে। তাহলে আমরা আসছি ঈদুল আজহার নামাজ আদায় করতে। প্রথমবার তাকবীর আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বাঁধার পর প্রথমে কি করবো? সারা করো। সারা করার পর অতিরিক্ত 3টে তাকবীর দেবো। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবো। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবো। আল্লাহু আকবার, হাত রাখবো। বাঁধার পর ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করে 15টা সূরা দিলেন, এরপর প্রথম রাকাত শেষ করবেন। শেষ করার পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পর
এরপর সূরা ফাতিহা আরেকটা সূরা বলে শেষ করার পর আল্লাহু আকবার হাত করে নিয়ে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ وقد قال عليه الصلاة والسلام ما من ابن آدم من عمل يوم النهر أحب إلى الله من إحراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأغلافها وإن الثمن يدعو إلى الله بمكان كبر أن يكاد الأرض فتيبونها نفسا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأواخر قال سنة أبيكم إبراهيم عليه السلام قال الله তোমার শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারে না আমাদেরকে বিশ্বাস মতো নামাজের প্রতিষ্ঠান করেছে আল্লাহ তোমাদের অবস্থা খুঁজে দিচ্ছেন তুমি পরিবার তুমি তো পালো নামাজের পর কল্যাণ খুঁজের নেই হাত তুমি তোমার দরবারে আমাদের চকগুলো একটু বোঝানোর জন্য সাহায্য করিয়ে সবাই চলে যান না আমাদের চকগুলো